আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে। আমি মোহাম্মদ মাইনুল হাসান আল ফারুক, সহকারী অধ্যাপক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সৈয়দ আসাদ আলী অ্যান্ড সবরুন্নেসা গার্লস কলেজ, খুলনা। এই মুহূর্তে তোমরা যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা এই মুহূর্তে ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারছে না, তাদের জন্য তোমরা ভিডিওটা শেয়ার করে দিও, যেন তারা পরবর্তীতে ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। তো আমরা ক্লাসে চলে যাই। আমরা আজ পড়ব ডেটা ট্রান্সমিশন মোড। তো আমরা যখন ডেটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আদান প্রদান করি, তখন কোন দিক থেকে কোন দিকে ডেটা যেতে পারে, ডেটা প্রবাহের যে দিক, তাকে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়ে থাকে। আমি আগে একটু গল্পের মতো বলে নিই, তারপরে আমরা পড়াশোনায় চলে যাই। দেখো, যখন আমরা মোবাইলে কথা বলি, তখন ঠিক আমি যে মুহূর্তে কথা বলছি, অপর প্রান্ত থেকে যার সাথে আমি কথা বলছি, আমি যদি কথা বলি এবং সে যদি কথা বলে, দুজনে যদি একই সময় আমরা কথা বলি, দেখো কথা এদিক থেকে ওদিকে যেতে পারে, আবার ওই দিক থেকে কথা এদিকে আসতে পারে। উভয় দিকে ডেটা একই সাথে আদান প্রদান হতে পারে। মোবাইল যন্ত্রটা এরকম যন্ত্র যে তাতে যখনই আমি কথা বলছি ঠিক তখনও যদি সে কথা বলে, তাহলে কথা এদিক থেকে ওদিকে যেমন যেতে পারে, ওদিক থেকে এদিকেও আসতে পারে, একই সাথে যাওয়া আসা করতে পারে। তার মানে মোবাইল যন্ত্রটা দিয়ে কথা যেতেও পারে, কথা আসতেও পারে, এবং তো একই সাথে। দেখো, তোমরা যে টেলিভিশন দেখো, টেলিভিশন যন্ত্রটা কেমন? টেলিভিশন যন্ত্রটাতে শুধুমাত্র তথ্য বা ডেটা আসতে পারে। জাস্ট টিভি সেন্টার থেকে যেসব অনুষ্ঠানগুলো সম্প্রচার করা হচ্ছে, সেগুলো আমরা শুধু দেখতে পাচ্ছি। আমরা যদি টিভির সামনে কোনো কথা বলি, কিন্তু যেখান থেকে তথ্যগুলো প্রেরণ করা হচ্ছে, তারা কিন্তু কথা শুনতে পারে না। তার মানে টেলিভিশন বা রেডিও, এই যন্ত্রটা এমন একটা যন্ত্র, যে যন্ত্রগুলো দিয়ে আমরা শুধুমাত্র তথ্য গ্রহণ করতে পারি। তার মানে এই যন্ত্রটায় ডেটা প্রবাহের দিক একদিকে, শুধু একদিকে ডেটা আসতে পারে। আরেকটা যন্ত্রের কথা বলি, যেরকম দেখবা পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের কাছে থাকে একটা ওয়াকি টকি থাকে। এই ওয়াকি টকি যন্ত্রটা দিয়ে ওনাদের কেন্দ্র থেকে সবসময় কথা বা বিভিন্ন তথ্য প্রেরণ করা হয়। কিন্তু যখন ওই অফিসার কথা বলেন, তখন অফিসার একটা সুইচ চাপ দেওয়ার পরে তারপরে এদিক থেকে কথা বলেন, ওদিকে ওনারা শুনতে পান। তার মানে এখানে খেয়াল করতে হবে যে ওয়াকি টকি যন্ত্রটায় যখন ডেটা আসতে পারে, ঠিক তখন ডেটা এদিক থেকে ওদিকে যেতে পারে না। ওয়াকি টকি যন্ত্রটায় ডেটা আসতেও পারে, যেতেও পারে, কিন্তু তো একই সাথে নয়। কিন্তু মোবাইল যন্ত্রটায় ডেটা আসতেও পারে, ডেটা বা যেতেও পারে, তবে তা একই সাথে। ওয়াকি টকি যন্ত্রটাতে কি হচ্ছে, ডেটা আসতেও পারে, ডেটা যেতেও পারে, মানে ডেটা গ্রহণ করাও সম্ভব, প্রেরণ করাও সম্ভব, তবে তা আলাদা আলাদা সময়। আবার রেডিও টিভিতে কি হচ্ছে, ডেটা শুধুমাত্র গ্রহণ করা যায়। তাহলে এই যে আমরা তিন ধরনের ব্যবস্থার কথা আলোচনা করলাম, এইগুলো হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। তা আগে আমরা ডেটা ট্রান্সমিশন মোডের সংজ্ঞাটা একটু দেখে নিই। ডেটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস থেকে গন্তব্যে ডেটা প্রেরণ করা হয়। উৎস থেকে গন্তব্য মানে আমি যেখান থেকে পাঠাবো, যেখান থেকে ডেটাগুলো প্রেরণ করব, সেটাকে বলা হয়েছে উৎস। হ্যাঁ, উৎস থেকে গন্তব্যে ডেটা প্রেরণ করা হয়। উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে, ডেটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হতে পারে, ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। তাহলে উৎস থেকে গন্তব্যে প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা হয়। খুব খেয়াল করতে হবে কথাটা। প্রবাহের দিক, কোন দিক থেকে কোন দিকে ডেটা যেতে পারে, তার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটু ভাগগুলো দেখে নিই।
প্রথমটাকে বলা হয়েছে সিমপ্লেক্স, SIMPLEX সিমপ্লেক্স, দ্বিতীয়টাকে বলা হয়েছে হাফ ডুপ্লেক্স এবং তৃতীয়টাকে বলা হয়েছে ফুল ডুপ্লেক্স। খেয়াল করো, আমি রেডিও টেলিভিশনের কথা বলেছিলাম। রেডিও টেলিভিশনের ক্ষেত্রে শুধুমাত্র ডেটা আসতে পারে, ডেটা গ্রহণ করা সম্ভব, ডেটা প্রেরণ করা সম্ভব নয়। আমাদের এই কথাটা মনে রাখতে হবে। সিমপ্লেক্সের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই ধরনের যন্ত্র, রেডিও বা টেলিভিশন, এই ধরনের যন্ত্র সিমপ্লেক্স মোডে কাজ করে। তাহলে আমরা সংজ্ঞাটা আমাদের মনে রাখতে এবং আমাদের লিখতে সুবিধা হবে। তাহলে সিমপ্লেক্স হলো রেডিও টেলিভিশন। হাফ ডুপ্লেক্স কোনটা? হাফ ডুপ্লেক্স হলো আমাদের যে পুলিশ অফিসাররা যেসব ওয়াকি টকি ব্যবহার করেন, ওটা হলো হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। মনে রাখতে হবে, মনে রাখলে আমাদের সংজ্ঞা লিখতে সুবিধা হবে। তাহলে সিমপ্লেক্স হলো রেডিও টেলিভিশন, হাফ ডুপ্লেক্স হলো আমাদের ওয়াকি টকি, এবং ফুল ডুপ্লেক্স হচ্ছে আমাদের মোবাইল যে যন্ত্র আমরা ব্যবহার করি, যখন ডাটা গ্রহণ করতে পারছি ঠিক সেই সময় ডাটা আমরা প্রেরণও করতে পারি। তাহলে এই উদাহরণ তিনটা মনে রাখলে আমাদের লিখতে সহজ হবে। তাহলে সিমপ্লেক্স হলো আমাদের রেডিও টেলিভিশন, হাফ ডুপ্লেক্স হলো ওয়াকি টকি, আর ফুল ডুপ্লেক্স হচ্ছে মোবাইল। এবার আমরা সংজ্ঞাগুলো একটু দেখে নিই। সিমপ্লেক্স মোড কোনটাকে বলা হয়? সিমপ্লেক্স কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের মোড বা প্রথাকে বলা হয় সিমপ্লেক্স। একদিকে ডেটা প্রেরণের প্রথাকে, একদিকে ডেটা প্রেরণও হতে পারে অথবা একদিক থেকে ডেটা গ্রহণ হতে পারে। তাহলে এই ধরনের ব্যবস্থাকে বলা হয়েছে সিমপ্লেক্স মোড। কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের মোড বা প্রথাকে বলা হয় সিমপ্লেক্স। সিমপ্লেক্স মোডে কেবলমাত্র ক হতে খ এর দিকে ডেটা প্রেরণ করা যায়, কিন্তু খ হতে ক এর দিকে ডেটা প্রেরণ সম্ভব নয়। মানে ক যদি একটা ডিভাইস হয় এবং খ যদি আরেকটা ডিভাইস হয়, তাহলে ক থেকে খ এর দিকে শুধুমাত্র ডেটা প্রেরণ করা যাবে, কিন্তু খ থেকে ক এর দিকে ডেটা প্রেরণ করা যাবে না। অর্থাৎ এই ব্যবস্থায় ডেটা গ্রহণ অথবা ডেটা প্রেরণের যে কোনো একটি সম্ভব, দুইটি সম্ভব নয়। যে কোনো একটি, হয় সে ডেটা গ্রহণ করতে পারবে অথবা ওই ডিভাইসটা শুধুমাত্র ডেটা প্রেরণ করতে পারে। গ্রহণ অথবা প্রেরণের যে কোনো এক প্রকারের সম্ভব হলে হবে সিমপ্লেক্স মোডে। যে প্রান্ত ডেটা গ্রহণ প্রেরণ করবে সে প্রান্ত ডেটা গ্রহণ করতে পারবে না, গ্রহণ প্রান্ত প্রেরণ করতে পারবে না এবং প্রেরক প্রান্ত গ্রহণ করতে পারবে না। উদাহরণ হিসেবে আমরা বলছি এখানে রেডিও এবং টেলিভিশন যন্ত্রটা হচ্ছে সিমপ্লেক্স মোডের উদাহরণ। আচ্ছা, এবার আমরা হাফ ডুপ্লেক্স মোডে যাই। হাফ ডুপ্লেক্সের মোডে যে উদাহরণটা বলছিলাম, ওয়াকি টকি কি করে? শুধুমাত্র ডেটা প্রেরণও করতে পারে আবার গ্রহণও করতে পারে, কিন্তু তো একই সাথে নয়। দেখো কি লিখছে, এই ব্যবস্থায় উভয় দিকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎ নয়। মানে একই সাথে প্রেরণও করতে পারবো, গ্রহণ করতে পারবো, নো, এটা সম্ভব নয়। যে কোনো প্রান্ত একই সময়ে কেবলমাত্র ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে, কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। যেমন ওয়াকি টকি যন্ত্রটাকে বলা হয়েছে ওয়াকি টকি যন্ত্র, এটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ। এবার আসো ফুল ডুপ্লেক্স মোডটা একটু দেখে নিই। ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ হিসেবে আমি বলছিলাম মোবাইলের কথা। এক্ষেত্রে একই সময় উভয় দিকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। উভয় দিকে ডেটা প্রেরণও করা যায় আবার উভয় দিকে ডেটা গ্রহণও করা যায় একই সাথে। এক্ষেত্রে একই সময় উভয় দিকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। যে কোনো প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় ডেটা প্রেরণ করতে পারবে। দেখো কথাটা সহজ কথা, একটু সেন্টেন্সটা বড় হলেও কথাটা সহজ কথা। যে কোনো প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণের সময় ডেটা গ্রহণ করতে পারবে আবার ডেটা গ্রহণের সময়ও ডেটা প্রেরণ করতে পারবে। ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে ক যখন খ এর দিকে ডেটা প্রেরণ করবে, খও তখন ক এর দিকে ডেটা প্রেরণ করতে পারবে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলছি মোবাইল যন্ত্রটা হলো একটা ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ। এই ছিল আমাদের ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড।
এছাড়াও আরও কয়েক প্রকারের ডেটা ট্রান্সমিশন মোড আছে। দেখো আমি একটু বলি। প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড, মানে কে ডেটা গ্রহণ করতে পারবে এবং কারা ডাটা গ্রহণ করতে পারবে না তাদের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আরও 5 ভাগে ভাগ করা হয়েছে। খেয়াল করতে হবে কথাটা, ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে। কোশ্চেনটা যদি এরকম থাকে, ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড আলোচনা করো, তখন কিন্তু আমাদের খেয়াল করতে হবে কে ডেটা গ্রহণ করতে পারবে আর কে ডেটা গ্রহণ করতে পারবে না। তার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আরও কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, অ্যানিকাস্ট এবং জিওকাস্ট। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, অ্যানিকাস্ট এবং জিওকাস্ট। আমি এখন সংক্ষেপে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। কোনটাকে ইউনিকাস্ট বলা হয়, কোনটাকে ব্রডকাস্ট বলা হয়, কোনটাকে মাল্টিকাস্ট বলা হয়, কোনটাকে অ্যানিকাস্ট বলা হয় এবং কোনটাকে জিওকাস্ট বলা হয়। তো আমার মনে হয় আগে যদি আমি লেখানোর আগে যদি আমি একটু বলে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, যখন তুমি মোবাইলে কথা বলো, সাধারণত আমরা যখন মোবাইলে কথা বলি তখন আমরা একজনের সাথে আমরা একজন কথা বলি। দেখা যাচ্ছে মোবাইলে আমরা SMS প্রদান করতেছি একজনের সাথে একজন, মেসেঞ্জারে এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে তথ্য আদান প্রদান করছে। তাহলে 1 to 1 এরকম যদি হয় তাহলে সেটা হলো ইউনিকাস্ট। একজন আরেকজনের সাথে তথ্য আদান প্রদান করছে, এরকম ব্যবস্থাকে বলা হয় ইউনিকাস্ট। মনে রাখবে, গল্প কথাগুলো মনে রাখলে পরে লিখতে সুবিধা হবে। ব্রডকাস্টটা কেমন? এক জায়গা থেকে আমরা ডেটা প্রেরণ করা হচ্ছে, ধরো এক জায়গা থেকে ডেটা প্রেরণ করা হচ্ছে এবং নেটওয়ার্কের অধীনস্থ যত ডিভাইস আছে সব ডিভাইস সেই ডেটা যদি গ্রহণ করতে পারে সেটাকে বলা হয় ব্রডকাস্ট। যেমন ধরো টিভি সেন্টার থেকে যদি কোনো তথ্য প্রেরণ করা হয়, যাদের যাদের বাসায় টিভি আছে তারা সবাই সেই ডেটা গ্রহণ করতে পারে, সেইখান থেকে তথ্য সংগ্রহ করতে পারে। এটা হচ্ছে ব্রডকাস্ট মোডের উদাহরণ। এরপর আছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট কেমন? এটা যদি আমি উদাহরণ সহ বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। মাল্টিকাস্টটা হচ্ছে, ধরো তোমার ফেসবুকে তোমার 100 জন বন্ধু আছে, বন্ধু বান্ধবী আছে 100 জন। এদের মধ্যে তুমি বিশেষ 10 জনকে তুমি একটা খবর তুমি জানাতে চাও, তাহলে তুমি কি করলা? ওই 10 জনকে নিয়ে আলাদা একটা গ্রুপ করলা। তাহলে শুধু এই 10 জন ছাড়া অন্যরা জানতে পারবে না, অন্যদের আমি এই বিষয়গুলো জানাতে চাই না। তাহলে নির্দিষ্ট গ্রুপের কয়েকজন ব্যবহারকারী যদি তোমার ডাটা গ্রহণ করতে পারে সেটা হচ্ছে মাল্টিকাস্ট। মানে নেটওয়ার্কের মধ্যে যারা আছে সবাই পারবে না, এই গ্রুপের লোকজন, এই গ্রুপের ব্যবহারকারীরা এই ডাটাগুলো গ্রহণ করতে পারবে, সেটা হলো মাল্টিকাস্ট। অ্যানিকাস্টে কেমন? অ্যানিকাস্টে হচ্ছে আমি ডেটা প্রেরণ করছি, আমার নিকটতম দূরত্বে যে থাকবে সেই ডেটাটা গ্রহণ করতে পারবে। সে যদি কোনো কারণে ডেটা গ্রহণ করতে না পারে তাহলে পরবর্তী নিকটতম দূরত্বে যে থাকবে সে ডেটা গ্রহণ করতে পারবে। সেও যদি ডেটা গ্রহণ করতে না পারে তাহলে পরবর্তী নিকটতম দূরত্বে যে থাকবে সে ডেটা গ্রহণ করতে পারবে। এই ধরনের ব্যবস্থাকে বলা হয় অ্যানিকাস্ট। এখানে মনে রাখতে হবে নিকটতম দূরত্ব বলতে বোঝা হলো টপোলজিক্যাল দূরত্ব যেটা আর কি। হ্যাঁ, আমি এটা বিস্তারিত আলোচনা পরে করছি। এরপরে জিওকাস্ট একটু বলে নিই। জিওকাস্ট হচ্ছে আমি কিছু ডেটা প্রেরণ করলাম, এই ডেটাগুলো আমি নির্দিষ্ট লোকেশনের ব্যবহারকারীদের নিকট পাঠাবো। সারা দেশের লোকের কাছে আমি পাঠাতে চাই না, আমি নির্দিষ্ট এলাকার কিছু মানুষ, ধরো আমি এখান থেকে ডেটা প্রেরণ করলাম, সেই ডেটাগুলো আমি চাই শুধু খুলনা শহরের যারা ব্যবহারকারী আছেন তারাই শুধু পাবে, অন্যদের পাওয়ার এটা প্রয়োজন নেই, অন্যদের কাছে যাওয়ার এটা কোনো প্রয়োজন নেই। তাহলে আমি একটা লোকেশন নির্ধারণ করে দেব যে এই লোকেশনের এই এলাকার ব্যবহারকারী শুধুমাত্র এই ডেটা গ্রহণ করতে পারবে। তাহলে সেই ধরনের ব্যবস্থাকে বলা হয় জিওকাস্ট। আচ্ছা, আমরা সংজ্ঞাগুলো একটু পড়ে নিই। প্রথমে আসো ইউনিকাস্টের ব্যাপারটা। ইউনিকাস্ট ব্যবস্থায় একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে, অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারবে না। একজন প্রেরক পাঠাবে, একজন প্রাপক তা গ্রহণ করবে। ওকে, সেটা হচ্ছে ইউনিকাস্ট ব্যবস্থা। একজন পাঠাবে, একজন গ্রহণ করবে, সেটা ইউনিকাস্ট ব্যবস্থা। নেক্সট আসো ব্রডকাস্ট।
ব্রডকাস্টের উদাহরণ হিসেবে আমি বলছিলাম রেডিও টেলিভিশনের কথা। এক সেন্টার থেকে পাঠানো হলে যাদের যাদের বাসায় রেডিও আছে তারা সবাই সেই ডাটা গ্রহণ করতে পারবে। ব্রডকাস্ট মোডে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে, কোনো একটি নোড মানে কোনো একটি স্টেশন থেকে যদি ডেটা প্রেরণ করা হয়, প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই সেই ডেটা গ্রহণ করতে পারবে। মানে নেটওয়ার্কের অধীনে যারা যারা থাকবে, যারা নেটওয়ার্কের বাইরে থাকবে তারা কিন্তু এই ডেটা পাবে না। নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই এই ডেটা গ্রহণ করতে পারবে। যেমন টিভি সম্প্রচার কেন্দ্র থেকে কোনো মুভি সম্প্রচার করলে তা সকলেই উপভোগ করতে পারে। এবার আসে মাল্টিকাস্ট মোডটা কেমন। মাল্টিকাস্ট মোডে নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করতে পারে না, শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের সকল সদস্য ডেটা গ্রহণ করতে পারে। যেমন ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে শুধুমাত্র যাদের অনুমতি থাকবে তারাই গ্রহণ করতে পারবে। ধরো তুমি একটা ভিডিও কনফারেন্সিং করছো, এখন ভিডিও কনফারেন্সিং করছো তুমি তোমার 5 জন বন্ধুর সাথে তুমি ভিডিও কনফারেন্সিং করছো, কিন্তু তোমার বন্ধু লিস্টে দেখা যাচ্ছে 50 জন আছে। 50 জনের সাথেই তুমি ভিডিও কনফারেন্সিং করছো না, যাদের যাদের প্রয়োজন শুধু তাদের নিয়ে একটা গ্রুপ করে তুমি ভিডিও কনফারেন্সিং করছো। মানে তাদের সাথেই তারাই শুধুমাত্র এই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এরকম ধরনের ব্যবস্থাকে বলা হয়েছে আমাদের মাল্টিকাস্ট মোড। মাল্টিকাস্ট ব্যবস্থা বলা হয়। এরপর আসে অ্যানিকাস্ট ব্যবস্থাটা কি বললাম। এই ব্যবস্থায় ডেটা প্রেরণ করা হলে প্রেরক থেকে প্রাপকদের মধ্যের টপোগ্রাফিক্যালভাবে নিকটতম দূরত্বে যে থাকবে, কাছাকাছি দূরত্বে যে থাকবে সেই ডেটা গ্রহণ করতে পারবে। যদি কোনো কারণে ওই নিকটবর্তী প্রাপক ডেটা গ্রহণ করতে না পারে তাহলে পরবর্তী টপোগ্রাফিক্যালভাবে নিকটতম দূরত্বে যিনি থাকবেন তিনি সেই ডেটা গ্রহণ করতে পারবেন। এরপর আসলে জিওকাস্ট মোডটা কীরকম। জিওকাস্ট মোডের উদাহরণ আমি বললাম যে একটা নির্দিষ্ট এলাকার ব্যবহারকারীরা ওই ডেটা গ্রহণ করতে পারবেন। যিনি ডাটা যেখান থেকে ডেটা প্রেরণ করা হবে সেই ডেটাটা একটা নির্দিষ্ট এলাকার ব্যবহারকারীরা ডেটা গ্রহণ করতে পারবেন। এই ব্যবস্থায় প্রেরিত ডেটা কোনো সুনির্দিষ্ট জিওগ্রাফিক্যাল লোকেশনের সকল প্রাপক এই ডেটা গ্রহণ করতে পারে। যখন আমাদের একটা নির্দিষ্ট এলাকায় কোনো একটা বিজ্ঞাপন প্রচারের প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে এই ধরনের সিস্টেম ব্যবহার করা হয়, জিওকাস্ট ব্যবহার করা হয়। তাহলে জিওকাস্ট মোডটা কি হচ্ছে, এই ব্যবস্থায় প্রেরিত ডেটা কোনো সুনির্দিষ্ট জিওগ্রাফিক্যাল লোকেশনের সকল প্রাপক গ্রহণ করতে পারেন। তো এই ছিল আমাদের ডেটা ট্রান্সমিশন মোড। তো এই ছিল আমাদের ডেটা ট্রান্সমিশন মোড। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো ভিডিওটা আবার পুনরায় দেখো, দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাকে মোবাইল ফোনে তোমরা কোনো সমস্যা থাকলে জেনে নিতে পারবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।